দেখুন আপনারা সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ভালো থাকার একটা রিজন হচ্ছে আজকে আমার লাইফে একটা স্পেশাল ডে। সেটা হচ্ছে আজকে আমার জন্ম। ব্রেন স্ট্রোক করে আইসিইউতে ভর্তি চিত্রনায়িকা শাবনূরের স্বামী অনিক মাহমুদ। শাবনূরের স্বামী অনিক মাহমুদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সাবেক স্বামী অনিক মাহমুদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। গত বুধবার রাতে আকস্মিক অসুস্থতার পর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাকে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে নায়িকা শাবনূরের স্বামী, যে কারণে পুরো মাথায় দ্রুততম সময়ে রক্ত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে উত্তরার শিনশিন হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে রাত 9টায় ডাক্তার জিল্লুর রহমানের তত্ত্বাবধানে একটি অপারেশন করা হয়। ডাক্তার 48 ঘন্টার পর্যবেক্ষণে আইসিইউতে রেখেছেন অনিক মাহমুদকে। সাধারণত ব্রেন স্ট্রোকের পর প্রথম 48 থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। চিকিৎসকেরা অনিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। অনিকের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন আগে থেকেই তার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। 2020 সালে শাবনূরের সাথে অনিক মাহমুদের ডিভোর্স হয়ে যায়। তাদের 9 বছরের সংসার ছিল। ডিভোর্সের পর থেকেই চরম হতাশায় ভুগছেন অনিক মাহমুদ। স্ত্রী সন্তানকে হারিয়ে অনেক দুশ্চিন্তায় ভেঙে পড়েন। কয়েক দফা শাবনূরের কাছে গিয়েছেন তাকে বুঝিয়ে আবার সংসার করার জন্য। মামলা সালিশ সবই হয়েছে, কিন্তু অনিক শাবনূরের ভাঙা সংসার আর জোড়া লাগেনি। শাবনূর জানান অনিক কখনোই বাবার দায়িত্ব পালন করেনি। ছেলে জন্মের পর 1 কৌটা দুধ পর্যন্ত সে কিনে দেয়নি। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সাবেক স্বামীর এই অসুস্থতার খবরে তিনিও বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। 2012 সালে অনিক মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা শাবনূর। আর 2020 সালে তাদের বিচ্ছেদ ঘটে। মাত্র 8 বছরের সংসার ছিল তাদের। তাদের একমাত্র সন্তান আইজান বর্তমানে মায়ের সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকেন। অনিকের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানান। এই বিষয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।